हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के आमी शोल्डर कुची किंबा रफल ब्लाउज तैरी देखाबो। ठीक है फ्रेंड्स, এটা খুবই ট্রেন্ডিং এ চলছে। তো দেখে নাও ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার অস্ত্র কাপড় আর এটা হচ্ছে আমার মেন কাপড়। মেন কাপড়টা আমার অর্গানজা কাপড়। দেখে নাও এটা খুবই পাতলা, তো তার জন্য আমি ভিতরে একটু মোটা কাপড় দেব। ঠিক আছে ফ্রেন্ডস, কাপড়টা আমি প্রথমে ডবল ফোল্ড করে নিয়েছি। প্রথমে আমি ব্যাক পার্ট কাটিং করব, তারপর ফ্রন্ট পার্ট কাটিং করব। ঠিক আছে ফ্রেন্ডস, ডবল ফোল্ড করার পর তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এখানে নিচে একবার সোজা দাগ টেনে নিতে হবে স্কেল সাহায্যে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এটার লেন্থ নিতে হবে। ঠিক আছে, লেন্থ আমি 14 ইঞ্চি রাখবো। 14 ইঞ্চি রেখে পরে 13 ইঞ্চি আমার ফিটিংস থাকবে। 1 ইঞ্চি আমি প্লাস করে নেব, সেলাই মার্জিন অ্যাড করব 1 ইঞ্চি। তো 14 ইঞ্চি রেখে নিলাম। ঠিক আছে, এইখানে আমি শোল্ডার কাছে সোজা করলাম। শোল্ডার এইখানে আমি 5.5 ইঞ্চি রাখবো। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এখানে চেস্টের কাছে 5.5 ইঞ্চি বরাবর করে পয়েন্ট করলাম। আর এইখানে আমার আমি 6 ইঞ্চি রাখলাম, উপরে হাফ ইঞ্চি আমি ডাউন করলাম। ঠিক আছে, তারপরে দেখে নাও স্কেল সাহায্যে আমাকে সোজা করে নিতে হবে। সোজা করার পর দেখে নাও এইখানে চেস্টের মাপ নিতে হবে। চেস্ট আমার 34 সাইজ, তার জন্য 4 দিয়ে ডিভাইড করলে 8.5 এবং 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য রেখেছি। ঠিক আছে ফ্রেন্ডস, কোমরের মাপ আমার 29, তো 4 দিয়ে ডিভাইড করলে এইখানে 7.3 নিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, 1 ইঞ্চি টেকিন আর 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য। ঠিক আছে, আর এখানে ফিটিংসের জায়গায় অবশ্যই আমি সোজা দাগ টেনে নিলাম। তারপরে দেখে নাও টাক্স পয়েন্ট নিতে হবে। এইখানে আমি 10 ইঞ্চিতে টাক্স পয়েন্ট রেখেছি, আপনারা 10.5 ইঞ্চি রেখে নিতে পারেন আপনাদের লেন্থের অনুযায়ী। ঠিক আছে, আপনাদের যেটা পছন্দ হবে। আর এইখানে দেখে নাও চেস্টের মাপ 34, তো এইখানে 10 দিয়ে ডিভাইড করলে যা দাঁড়াবে সেটাকে নিয়ে নিতে হবে। ঠিক আছে, আমি 4 ইঞ্চি নিয়েছি। তারপরে এইখানে হাফ ইঞ্চিতে টেকিনে পয়েন্ট করে তারপরে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নিয়েছে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমরটাকে আমাকে গলায় শেপ দিতে হবে। তার জন্য কোনার কাছে আমি 1.5 ইঞ্চি নিয়েছি। আর এইখান থেকে এই অবধি যেটা মাঝে হয় সেটাকে অবশ্যই এরকমভাবে নিতে হবে আর মাঝে পয়েন্ট করে নিতে হবে। ঠিক আছে, তারপরে দেখে নাও আমহল একটু ডাউন করব 0.3 মতো কিংবা 4 মতো। ঠিক আছে, তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি সোজা দাগ টেনে নিলাম। ঠিক আছে, তারপরে এখানে ফ্রেঞ্চ বসিয়ে এরকমভাবে গলায় শেপটা দিয়ে দিতে হবে। আর এইখানটাও এরকমভাবে আমি গলায় শেপটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো ভালো একটু ফিটিংস আসবে অবশ্যই, তার জন্য আপনারা ফ্রেঞ্চ বসিয়ে গলায় শেপটা দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে গলার লেন্থ আমি নেব, যেটা আপনাদের পছন্দ হবে সেটা নিয়ে নেবেন। এইখানে আমি 3 আঙ্গুল এরকমভাবে ছেড়ে দিলাম। তারপরে আমি এখানে চওড়াটা 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে আমি স্কেল সাহায্যে সোজা করলাম এরকমভাবে। ঠিক আছে, আর ওপরেও আমি সোজা করে নিচ্ছি দাগটা। ঠিক আছে, এরকমভাবে তারপরে আমি এটার মধ্যে গলায় শেপটা দিয়ে দেবো। ঠিক আছে, তো আপনাদের যেটা পছন্দ হবে অবশ্যই সেটা আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে, তো দেখে নাও এটা আমার পুরোটা দাগ টানা হয়ে গেছে এরকম। তারপরে এটাকে কাটিং করব। ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখে নাও এটা আমি প্রথমে নিচের এই অংশটা কেটে নিচ্ছি, তারপরে আমি চারিপাশে কাটিং করে নেব। যেমন দাগ টানা আছে ওইরকমই আপনাদের যেমন সুবিধা হবে সেরকম কাটিং করে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখে নাও ফ্রেন্ডস, এটা আমি ব্যাক পার্টটা কাটিং করলাম, ব্যাক পার্ট অনুযায়ী আমার ফ্রন্ট পার্ট কাটিং হবে। প্রথমে দেখে নাও ফ্রেন্ডস, এরকম আমি কাপড়টাকে এগিয়ে দিলাম। ঠিক আছে, একটু বাড়তি আমার কাপড় চাই, এটা আমি প্রিন্সেস কাটিং করব। এইখানে আমি নিচে 1 ইঞ্চি ছেড়ে পরে দাগটা টেনে নিচ্ছি এরকমভাবে, যেহেতু আমার নিচে একটু ঝুলটা লাগবে তার জন্য। ঠিক আছে, তো ব্যাক পার্টটা আমি এরকমভাবে বসিয়ে দিলাম। ঠিক আছে, এইদিকে আমি একটু হাফ ইঞ্চি রেখে নিয়ে তারপরে এরকম স্কেলের সাহায্যে সোজা দাগ টানলাম, যেহেতু এইখানে হাই হুক আমার বসবে তার জন্য ফ্রন্ট পার্টে। ঠিক আছে ফ্রেন্ডস, এটা অবশ্যই আপনারা নিয়ে নেবেন। তারপরে যেমন ব্যাক পার্ট আছে সেরকমই আমি ড্রয়িং করে নিচ্ছি। ঠিক আছে, অবশ্যই এরকমভাবে ড্রয়িং করে নেবেন, তারপরে আপনাদের সুবিধা হবে ড্রয়িং করতে। ঠিক আছে, যেমন আছে সেরকম আমি ড্রয়িং করলাম। এইদিকে আমি স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নিলাম। ঠিক আছে, তারপরে আমলটাকেও আমি অবশ্যই সোজা করে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে। যত আমার ব্যাক পার্টে ছিল সেই হিসেবেই আমি এইখানে নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। ঠিক আছে, স্কেল সাহায্যে সোজা করে নিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এইখানে আমি অবশ্যই 1.5 ইঞ্চিতে একটু পয়েন্ট করে আমি সোজা করে নিচ্ছি, যেটা ব্যাক পার্টে আমার ছিল সেটা। তারপরে এখানে টাক্স পয়েন্টটা আমার 10 ইঞ্চি ছিল, তো 10 ইঞ্চিতে রেখে নিলাম। ঠিক আছে, তাহলে আমার সুবিধা হবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে স্কেল সাহায্যে আমি এখানে পুরোটা সোজা করলাম আপনাদেরকে বোঝাবার জন্য। ঠিক আছে, কিভাবে আমি এইটাকে নিচ্ছি। আর এটা আমি চেস্টের মাপটা যেটা 10 দিয়ে ডিভাইড করেছি। ঠিক আছে, তো এইখানে আমার 3.3 সুত কিংবা কত বেরিয়েছিল, একটু বেশি নিয়ে নিলাম, তো 4 ইঞ্চি আমি এইখানে নিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমাকে টাক্স পয়েন্ট নিতে হবে। ঠিক আছে, তো আমি এইখানে 2.5 ইঞ্চি রেখেছি, তো 2.5 ইঞ্চি যেটা আমার হাফ হয় সেটা আমি নিয়ে নিচ্ছি।
1.3 করে দু সাইডে পয়েন্ট করলাম। তারপরে স্কেল সাহায্যে এরকম আমি সোজা দাগ টেনে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এইখানে আমি 1.5 ইঞ্চি উপর সাইডে দাগ টানলাম, আর এইখানটা দেখে নাও সোজা করে নিচ্ছি। ঠিক আছে, দাগ টেনে তারপরে এই যে এইখানটায় আমার অর্ধেক যেটা আছে 1.3, তো এই আমলের কাছে আমি উপর সাইডে এরকমভাবে পয়েন্ট করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এই কোণাটার কাছে আমি অবশ্যই মিলিয়ে দিলাম দাগটা। তারপরে দেখে নাও এইদিকে আমি অর্ধেক করব আর এদিকে অর্ধেক। ঠিক আছে, যেটা 1.3 আছে সেটাকে অর্ধেক অর্ধেক করে নিতে হবে। ঠিক আছে, তো দেখে নাও ফ্রেন্ডস এখান থেকে এই অবধি আমি সোজা করলাম স্কেল সাহায্যে দাগ টেনে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই যে এইখান থেকে এই যে টেকিংটার জন্য যেটা আমার বাদ যাবে সেই বাদ অংশটা এখানে বাড়িয়ে নিতে হবে। তো এখানে ফ্রিঞ্জের সাহায্যে আমি একটু এখানে গলায় শেপটা দিয়ে দিচ্ছি এরকমভাবে, তাহলে আমার এখানে ফ্রেন্ডসের স্কার্টটা খুব সুন্দর হবে। ঠিক আছে, তো এইখানে দেখে নাও এখানে আমি এদিক সাইডে মিলিয়ে দিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এইখানে আমি নিচের সাইডটা মিলিয়ে দিচ্ছি স্কেল সাহায্যে এরকমভাবে একটু মিলিয়ে নিচ্ছি। ঠিক আছে, হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও এই যে এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা যখন আমি কেটে নেব তো এই পয়েন্টটার সাথে মিলবে না, তো অবশ্যই আমাকে এরকমভাবে দাগ নিতে হবে। কতটা হচ্ছে এখানে 7 ইঞ্চি হচ্ছে, অবশ্যই এটাও আমার 7 ইঞ্চি হওয়া দরকার। এরকমভাবে ভালোভাবে নিয়ে নেবেন, এখানেও আমার 7 ইঞ্চি হয়ে যাবে। এরকমভাবে আমি দাগ টেনে নিলাম। ঠিক আছে, তারপরে দেখে নাও ফ্রেন্ডস একটু আর একবার আমি ভালোভাবে মিলিয়ে নেব। এরকমভাবে অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না যখন সেলাই করবেন তখন। আর এটাও দেখবেন একটু অবশ্যই মিলিয়ে নেবেন। ঠিক আছে, তো আমি এইখান থেকে মিলিয়ে নিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, অবশ্যই আপনারা এরকমভাবে মিলিয়ে নেবেন। না মিলানে কি হয় যে আপনারা যখন সেলাই করবেন তখন সেলাইটা মিলবে না। ঠিক আছে, কাপড়টা ওপর নিচে হয়ে যাবে। তো আমি এইখানটা একটু সোজা করে নিচ্ছি স্কেল সাহায্যে, তারপরে আমি এটাকে মিলাবো। ঠিক আছে, এরকমভাবে সেলাই হবে তখন অবশ্যই মিলবে না। তো এই দিকে দেখে না কত হচ্ছে, যতটাই হোক না কেন, তো এই যে এরকম ঘোরানো আছে অবশ্যই এরকমভাবে নিয়ে নিতে হবে। ঠিক আছে, আমি পয়েন্টটা এখানে দিয়ে দিলাম। তো এইখানে দেখে নাও এই যে আমার বাদ যাবে টেকিংটা, তো অবশ্যই 2.5 ইঞ্চি এদিকে দিয়ে দিলাম। তারপরে এইখানটা সেলাই হবে, তো 1 ইঞ্চি আমি বাড়তি করে নিয়ে নিলাম। 1 ইঞ্চি নিয়ে নিই 1.5 ইঞ্চি, আর এইখানে 1/2 ইঞ্চি নিয়ে নিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এইদিকে আমি সোজা দাগ টেনে নিলাম স্কেল সাহায্যে, আর ফ্রেঞ্চের সাহায্যে একটু অবশ্যই এরকমভাবে গলায় শেপটা দিয়ে দিলাম এইখানটায়। ঠিক আছে, তো এই অংশটা আমার থাকবে সেলাইয়ের জন্য আমার রাখবে। ঠিক আছে, তারপরে দেখে নাও এইটা অবশ্যই একটু গলায় শেপটা দিয়ে দিতে হবে এইখান থেকে। ঠিক আছে, তো এরকমভাবে গলায় শেপটা দিয়ে দেবেন, আর এইখান থেকে এই অবধি অবশ্যই আপনারা ব্যাক পার্টের এই অংশটা নিয়ে পরে এখানে আপনারা কোমরের সাইডের মাপটা নিয়ে নেবেন। এইখানে দেখে নাও একটু কম হয়ে যাচ্ছে, তাই না? তারপরে দেখে নাও এইখানে আমি হালকাভাবে কমিয়ে দিলাম। ঠিক আছে, 3 সুতের মতো, এইদিকে 3 সুত কম আছে, তো এইদিকেও আমি 3 সুত কমিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে একটু একটু এইভাবে গলায় শেপটা দিয়ে দিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে এইখানে আমি স্কেল সাহায্যে সোজা করে নিচ্ছি এরকমভাবে পয়েন্টগুলো মিলিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখে নাও ফ্রেন্ডস এই অবধি হয়ে গেছে, দেখে নাও দাগটা না। তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আবার একবার বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে এই অবধি ব্যাক পার্ট নিলাম, এইখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে এই যে দেখে নাও ফিটিংসের জায়গায় অবশ্যই ব্যাক পার্টের আমি চিহ্নটা নিয়েছি, আমলের চিহ্নটা নিয়ে নিলাম, স্কেল সাহায্যে সোজা করলাম। ঠিক আছে, তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখান থেকে এই অবধি টাক্স পয়েন্টটা নিয়ে নিতে হবে। 10 ইঞ্চি নিয়েছি, আর এখান থেকে চৌকো বক্সটা নিয়েছি 4 ইঞ্চি। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে এখানে টাক্স পয়েন্টটা আমি 2.5 ইঞ্চি নিয়েছি, তো 2.5 ইঞ্চি এখানে বাড়তি করে নিয়েছি। এখানে হাফ হাফ যেটা নিয়েছি 1.3/1.3। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে নিচের থেকে উপর দিকে আমি পয়েন্ট করেছি 1.5 ইঞ্চি। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এই যে আমার হাফ হবে 2.5 ইঞ্চি, সেই 2.5 ইঞ্চি এখানে 1.3 উপর দিকে নিয়েছি, সেটাকে আমি 2 ভাগ করে পয়েন্ট করেছি 1/2 ইঞ্চি করে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে এই সোজা দাগ টেনেছি স্কেল সাহায্যে এরকমভাবে। ঠিক আছে, তারপরে দেখে নাও এখানে যে সেলাই হবে তার জন্য অবশ্যই এই দাগটাকে মিলিয়ে নিতে হবে এটার সাথে। ঠিক আছে, অবশ্যই মিলিয়ে নিয়ে তারপরে আপনারা অবশ্যই এরকম গলায় শেপটা দিয়ে দেবেন। তারপরে এখানে নিচে 1/2 ইঞ্চি নিয়েছি, 1/2 ইঞ্চি নিয়ে পরে গলায় শেপ দিয়েছি, এইখানটা গলায় শেপটা দিয়ে দিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এখানে সেলাই হবে তার জন্য এখানে 1 ইঞ্চি আমি বাড়তি নিয়ে নিয়েছি। ঠিক আছে, তারপরে দেখে নাও ফ্রেন্ডস এখান থেকে এই অবধি আমি সোজা করে নিয়েছি, সেই এইখান থেকে আমি সোজা করে নিয়েছি দাগটাকে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে এইখানে অর্ধ গোলাকার নিয়ে নিয়েছি। ঠিক আছে, তারপরে এইদিকেও আমি একটু দাগটাকে মিলিয়ে নিয়েছি 1.5 ইঞ্চির সাথে। ঠিক আছে, আর এইখান থেকে এই অবধি আমি দেখে নেব কতটা হয়, যেমন ওটা নিয়েছি সেরকম, তো এইটা অবশ্যই নিয়ে নিতে হবে, দাগটা মিলিয়ে নিতে হবে এটার সাথে। ঠিক আছে, তারপরে দেখে নাও ফ্রেন্ডস এখানে 1/2 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে, আর এই যে পয়েন্টগুলো হয়েছে এই পয়েন্টগুলো অবশ্যই মিলিয়ে নিতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এইখানে আমি গলা চওড়া নিয়েছি
2.5 ইঞ্চি, ঠিক আছে। আর লেন্থ আমি 6 ইঞ্চি নিয়েছি, একটু পয়েন্টটা বাড়তি করে নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে 2.5 ইঞ্চি নিয়ে পরে তারপরে এখানে চৌকো বক্স বানিয়ে নিতে হবে, ঠিক আছে ফ্রেন্ডস। এরকমভাবে অবশ্যই বক্স বানিয়ে নিয়ে নেবেন। তারপরে আপনারা যেই শেপটা নেবেন সেটা নিয়ে নেবেন, ঠিক আছে। এখানে আমি এরকমভাবে নিয়ে নিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এটাকে কাটিং করব যেমন ড্রয়িং আছে সেই রকম, ঠিক আছে। তো দেখে নাও ফ্রেন্ডস, এটা আমি কিভাবে কাটিং করছি। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন। আমি আজকে আপনাদেরকে নতুন ট্রিক্স বলে দিচ্ছি, যেটা আপনাদের জন্য অনেক সুবিধাজনক হবে এবং আপনারা কম সময়ের মধ্যে কাপড় কেটে নিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এইখানে 1/2 ইঞ্চি আমি ভিতর সাইডে নিয়ে নেব। ফ্রেঞ্চটাকে এরকমভাবে বসিয়ে দিলাম, গলায় দিয়ে দিলাম, ঠিক আছে। একটু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এই অংশটা, ফ্রন্ট পার্টে একটু আমার ভিতর সাইডে কাটা থাকবে, তার জন্য একটু আমি কেটে নিলাম। দেখে নাও ফ্রেন্ডস, আমি ওটা কাটিং করিনি, তো এইখানে দেখে নাও এটা আমি পরে কাটিং করব, সেলাই করব, তারপরে কাটিং করব। তার জন্য বলছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনাদের জন্য হেল্পফুল হবে, ঠিক আছে ফ্রেন্ডস। দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি পিন আপ করে নিচ্ছি। যতগুলো আপনারা পিন আপ করবেন ততগুলোই আপনাদের ভালো হবে, সুবিধা হবে, ঠিক আছে। আর কাপড় কাটতে অনেক সুবিধা হবে, তার জন্য আমি এখানে 4-5টা পিন আপ করে তারপরে যেমন কাটিং আছে সেরকমই আমি এটাকে চারপাশে কাটিং করে নিচ্ছি। আমি এটা পরে কাটিং করব, পুরোটা সেলাই করে বসিয়ে দেবো মেন কাপড়টা, তারপরে আমি কাটিং করব। কিভাবে কাটিং করব সেটা আমি আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে। দেখে নাও ব্যাক পার্টটাও আমি এখানে পিন আপ করে অবশ্যই আমি এটাকে কাটিং করে নেব। তারপরে আমি এটা কিভাবে কাটিং করব তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো দেখে নাও ফ্রেন্ডস, আমি পুরো চারিপাশে কাটিং করে নিচ্ছি। আর এটা আমি রাফেল ব্লাউজ বলেছিলাম কাটিং করতে, তো আমি ওটা সেলাই টাইমে কাটিং করব, ঠিক আছে। তো অবশ্যই আপনারা দেখুন আমি সেলাই করি, ঠিক আছে ফ্রেন্ডস। দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। তারপরে দেখে নাও আমি চারিপাশে পিন আপ করে নিয়েছি। পিন আপ করার পর দেখে নাও এটা চারিপাশে অবশ্যই সেলাই লাগিয়ে নিতে হবে, তাহলে খুবই সুবিধা হবে। খুবই কম সময়ে আপনারা অনেকগুলো কাপড় কেটে পরে সেলাই করে নিতে পারেন, ঠিক আছে ফ্রেন্ডস। তো পুজোর সময়, পুজোতে অনেক ভিড় ভাড়াক্কা থাকে, তো আমাদের সময় থাকে না হাতে, আমাদের কম সময়ে সেলাই করে নিতে হবে অনেকগুলো ব্লাউজ। তার জন্য অবশ্যই এই ট্রিক্সটা আপনারা একবার অবশ্যই দেখুন, ঠিক আছে ফ্রেন্ডস। দেখে নাও আমি চারিপাশে সেলাই করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, যেমন আমার কাটিং আছে সেরকমই আমি পুরোটা সেলাই করে দিলাম, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে আমি এই যে চারিপাশে একটু কাপড় বাড়তি থাকে ওইগুলো অবশ্যই কেটে বাদ দিয়ে দিতে হবে, এরকমভাবে সমান করে নিতে হবে, তাহলে কাপড় কাটতে সুবিধা হবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো অবশ্যই কেটে বাদ দিয়ে দিতে হবে, এরকম আমি পুরোটা চারিপাশে আমি সমান করে নিলাম। তারপরে দেখে নাও এখানে ডবল ফোল্ড করে নিলাম। ডবল ফোল্ড করে দেখে নাও ফ্রেন্ডস, এখানে পিন আপ করে নিলাম ভালোভাবে, যাতে কাপড় সরাসরি না হয়, তার জন্য, ঠিক আছে। এখানে একটু গলায় দিয়ে দিলাম, গলায় দিয়ে পরে কাটিং করব, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। দেখে নাও ফ্রেন্ডস, এটা আমি কেটে নিয়েছি, বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আর এই যে এটাও আমি বাদ দিয়ে দিয়েছি, যেমন দাগ ছিল সেরকমই আমি কেটে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আর গলার এইখানটাও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। দেখে নাও আমার কাটা হয়ে গেছে সবগুলো, আমি পিন আপ খুলিয়ে পরে আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখে নাও কত সুন্দর হয়ে গেছে, তাই না ফ্রেন্ডস। তো দেখে নাও ফ্রেন্ডস, এই পয়েন্টটাকে অবশ্যই মিলিয়ে নিতে হবে, এরকমভাবে দেখে নাও খুব সুন্দরভাবে আমি মিলে যাচ্ছে, তাই না। তো এরকমভাবে অবশ্যই মিলিয়ে পরে দেখে নেবেন, এই যে দেখে নাও, ঠিক আছে আমার মিলে যাচ্ছে। তো দেখে নাও এখানে একটু কেটে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে এখানে পয়েন্টগুলো মিলাতে, ঠিক আছে। অবশ্যই এগুলো ধ্যান দেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এই যে আমি কেটে রেখেছিলাম না, তো এখানে অবশ্যই সেলাই করে নেবে। সেলাই করলে কি হবে, কাপড়টা সরাসরি হবে না, অবশ্যই যেমন কাপড় আছে সেম ওইরকম বসে থাকবে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা এই ট্রিকটা একবার ফলো করে দেখুন, আপনাদের সুবিধা হবে, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এই যে ব্যাক পার্টের অংশটা অবশ্যই আমি এরকমভাবে আমি চারিপাশে সেলাই করে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এক্সট্রা কাপড়গুলো। আর তারপরে আমি এটাকে ডবল ফোল্ড করলাম, দেখে নাও। আর তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি আমহলের কাছে কাটিং করব, এই যে স্লিভসটা বসাবো, রাফেল স্লিভসটা। তো অবশ্যই আমি এটাকে কতটা নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। লেন্থ আমি 9 ইঞ্চি নিয়েছি, চড়া আমি 14 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস। এই যে দেখে নাও 14 ইঞ্চি, ঠিক আছে ফ্রেন্ডস। তো এটা আপনারা নিজের ইচ্ছের মতো নিয়ে নেবেন, ঠিক আছে। এরকমভাবে কুচিয়ে আসবে, ঠিক আছে ফ্রেন্ডস। এটা অর্গানজা কাপড়, তো এটা খুবই খুবই ফুলে ওঠে কাপড়টা, এরকমভাবে খুবই ফুলে যায়। তো আমি একটু কম করে নিয়েছি কাপড়টা, ঠিক আছে। তো এরকমভাবে ফোলা থাকবে। তো দেখে নাও ফ্রেন্ডস, এই যে আমি আমলটা নিয়েছিলাম 5.5 ইঞ্চি, তো অবশ্যই এরকমভাবে ডবল ফোল্ড করে নিয়ে যেটা অর্ধেক হবে সেই অর্ধেকের অংশে আপনারা
অবশ্যই এরকম সোজা দাগ টেনে নেবেন, ঠিক আছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এটা আমি সোজা দাগ টেনে নিয়েছি। আগে আমি কেন কাটিং করে নিই সেটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি। দেখে নাও, গলার এই যে চওড়াটা নিয়েছি সেটাকে অবশ্যই কেটে বাদ দিয়ে পরে আমি এইখানে এইরকমভাবে কেটে নিচ্ছি। যেহেতু আমার কাপড় নষ্ট হবে না তার জন্য আমি এই ট্রিক্সটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো অবশ্যই এরকমভাবে আপনারা কাটিং করে নেবেন, দেখবেন খুবই সুবিধা হবে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি ডবল ফোল্ড করলাম, ডবল ফোল্ড করে এখানে আমি পিন আপ করলাম, পিন আপ করে পরে তারপরে দেখে নাও এই যে আমি ব্যাক পার্টটা বসিয়ে দিলাম, ফ্রন্ট পার্টটা এরকমভাবে আমি সোজা দাগ টেনে নিলাম, অর্ধেক অংশে আমি এরকমভাবে নিয়ে কাটিং করে নিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এখানে ফ্রন্ট পার্টে একটু ভি আকৃতির মতো করে নেব হালকাভাবে। তো এরকমভাবে কাটিং করে নিলাম, ঠিক আছে। তো এইটা আমি একটু কাপড়টা কাটিং করব, তারপরে ডিজাইনটা তৈরি করে নেব, ঠিক আছে। তো দেখে নাও এই যে আমি অস্ত্র কাপড়টা একটু চিহ্ন করে নিচ্ছি, তারপরে এটাকে চারিপাশে সেলাই করে নেব কাটিং করে, ঠিক আছে। চারিপাশে সেলাই করে আমি এটাকে পাল্টে দেব। অবশ্যই আপনারা নিজের ইচ্ছের মতো এই গলার ডিজাইনটা নিয়ে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। আমার যেমন সুবিধা হয়েছে সেরকম আমি নিয়ে নিয়েছি, যেমন আমাকে কাস্টমার বলে দিয়েছে সেরকম আমি ডিজাইনটা তৈরি করে নিয়েছি। আপনারা নিজের ইচ্ছের মতো ডিজাইন তৈরি করে নেবেন, ঠিক আছে। এটা দেখে নাও, অস্ত্র কাপড়ের মধ্যে আমি চারিপাশে নিচে সেলাই করে নিচ্ছি, তাহলে আমি যখন ফ্রন্ট পার্টে বসাবো তারপরে পাল্টাবো সুবিধা হবে, ঠিক আছে। তারপরে দেখে নাও ফ্রন্ট পার্টের এই যে সাইডের পার্টটা তো অবশ্যই আমি এখানে সেলাই করে নিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। তো দেখে নাও এই যে সেলাই করে একদম পুরোটা আমার নিচের অবধি মিলে গেছে, দেখে নাও সেলাই করা। তারপরে দেখে নাও এইখানে একটু একটু কাট লাগিয়ে নিতে হবে, হালকা হালকাভাবে আমি কাট লাগিয়ে নিচ্ছি। তারপরে এইখানে এরকমভাবে পাল্টে পরে এই যে ওপর সাইডে একটু চাপ সেলাইয়ের মতো দিয়ে দিতে হবে, দেখবেন খুব সুন্দরভাবে এটা তৈরি হবে, ফিনিশিংটা খুব সুন্দর আসবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো অবশ্যই এরকমভাবে আমি করে নিয়েছি, ঠিক আছে। তারপরে দেখে নাও তারপরের সাইডটাও আমি এরকমভাবে বসিয়ে দেবো, খুব সুন্দর এইখানে খাপ মানে বসে গেছে, ঠিক আছে ফ্রেন্ডস। তো অবশ্যই এরকমভাবে আপনারা সেলাই করবেন, ঠিক আছে। তো খাপটা খুবই সুন্দর তৈরি হয়, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো দেখে নাও আমি এই যে পয়েন্টগুলো আমি কেটে রেখেছিলাম সেই পয়েন্টগুলো অবশ্যই আমি মিলিয়ে মিলিয়ে সেলাই করে নিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। অবশ্যই এরকম মিলিয়ে পরে সেলাই করে নেবেন, ঠিক আছে। তারপরে দেখে নাও একটু একটু কাট লাগিয়ে দিচ্ছি আর এটাকে ঘুরিয়ে দেবো, ঠিক আছে ফ্রেন্ডস। আর তারপরে এখানে চাপ সেলাই দিয়ে দেবো একবার এরকমভাবে, ঠিক আছে। তো এই যে আপনারা অস্ত্র কাপড় এবং মেন কাপড় যখন চারিপাশে সেলাই করবেন তখন অবশ্যই আয়রন করে নেবেন, প্রেস করে নেবেন, তাহলে খুবই সুন্দরভাবে সেলাই হবে, ঠিক আছে। আমি প্রেস করে নিয়েছি, সেটা আমি দেখাইনি, ঠিক আছে। তো হয়ে গেছে, দেখে নাও নিচে আমি অবশ্যই এই পট্টি দিয়ে সেলাই করে নেব, কোমর পট্টি, ঠিক আছে। দেখে নাও সেলাই করে নিয়েছি, আমহলের এই যে সাইডে আমি সেলাই করে নিয়েছি অবশ্যই, ঠিক আছে। চারিপাশে আমি সেলাই করে নিয়েছি আমহলটাতে, ঠিক আছে। পট্টি বসিয়ে দেখে নাও নিচে ব্যাক পার্টটা আমি পুরোটা সেলাই করেছি, নিচে সেলাই করে টেকিন বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে দেখে নাও এই যে রাফেল আমি সেলাই করব, তার জন্য এখানে সাইডে আমি একটু সেলাই করে নেব, এরকমভাবে ফোল্ড করে সেলাই করে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। অবশ্যই ফোল্ড করে সেলাই করে নেবেন। তো আমি পুরোটা সেলাই করে নিচ্ছি, সবগুলো আমি দেখাচ্ছি না, একটা দুটো আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো চারপাশে সেলাই করে নিতে হবে, চারটা মানে চার সাইড আছে, তো চার সাইডে অবশ্যই সেলাই করে নিতে হবে। আমি এক সাইড করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি দুটো সেলাই করে নিলাম, তারপরে আমি এটাকে হালকা হালকাভাবে কুচি করব, ঠিক আছে। তো আমি এটা সেলাই করে নিই, দেখে নাও ফ্রেন্ডস হয়ে গেছে। তারপরে দেখে নাও এখানে হালকা হালকাভাবে কুচি করে নিতে হবে, যেটা আপনাদের শোল্ডারের কাছে দাঁড়িয়েছে সেই শোল্ডারটা অবশ্যই মাপ করে নিয়ে তারপরে এই কুচিটাকে আপনারা অবশ্যই তৈরি করবেন, ঠিক আছে। আমি হালকা হালকা একদম ছোট্ট ছোট্ট কুচি করে নিচ্ছি, আপনারা নিজের ইচ্ছের মতো কুচি করে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলে, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন, তাহলে আমি যখনই নতুন আপডেট দেব তখনই আপনাদের কাছে আমার নতুন আপডেটটা পৌঁছে যায়, ঠিক আছে ফ্রেন্ডস। দেখে নাও ফ্রেন্ডস আমি চারিপাশে সেলাই করে নিলাম, ঠিক আছে। সবগুলো এইরকমই আমি কুচিগুলো তৈরি করে নেব, ঠিক আছে। তো এক একটা পর এক একটা হালকা হালকাভাবে কুচি দেব, যেমন আপনাদের সুবিধা হবে সেরকম আপনারা কুচি করবেন, ঠিক আছে। তো দেখে নাও আমি তৈরি করে নিচ্ছি, হয়ে গেছে, দেখে নাও। তারপরে দেখে নাও এই যে তারপরেরটা আমি এরকমভাবে সাইডে কুচি করে নিচ্ছি, ঠিক আছে। দু সাইডে কুচি করবেন, ঠিক আছে ফ্রেন্ডস। যদি ফ্রেন্ডস আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কোনো কিছু, ঠিক আছে, তো অবশ্যই আমাকে প্রশ্ন করে নিতে পারেন, কমেন্ট করে নিতে পারেন, আমি আপনাদেরকে আবার বোঝাবার চেষ্টা করব, ঠিক আছে ফ্রেন্ডস। দেখে নাও হয়ে গেছে।
কেটে নিলাম সুতোগুলো। ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখে নাও ফ্রেন্ডস, এইগুলো ভিতর সাইডে আপনারা ভিতর সাইড দিক দিয়েও সেলাই করে নিতে পারেন। ঠিক আছে, তো আমার কি আছে, তো এটা অর্গানজা কাপড়, তো আমার যখন আমি ভিতর সাইডের দিক দিয়ে সেলাই করব তখন আমার দেখা যাবে যেহেতু পাতলা আছে তার জন্য, তো আমি এইরকমভাবে সেলাই করছি। আপনাদের হয়তো পছন্দ হবে কিনা জানি না, তো আমার যেমন সুবিধা হলো সেরকম আমি সেলাই করে নিয়েছি। ঠিক আছে, তো দেখে নাও আমি শোল্ডারের কাছে সেলাই করে জয়েনিং করে দেবো। তো প্রথমে আমি এই যে হুকের হাই পট্টি বসাবো, তো দেখে নাও এইখানটায় আমি দু সাইডে কাটিং করলাম সামনের পার্টটা, তো অবশ্যই আমি এইখানটায় একটু সেলাই করে দেব এবং হুকেনের হাই হুকটা পট্টিটা বসিয়ে দেবো সেলাই করে। ঠিক আছে, জয়েনিং করে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, তো হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানটায় এইরকমভাবে শোল্ডারটা আমি জয়েনিং করব। তো এই যে এরকমভাবে আমি বসিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এইটা সেলাই মানে করে নিচ্ছি। তো এইখানটায় আমি পট্টি দিয়ে সেলাই করব, তারপরে এইখানটায় উপর সাইডে সেলাই করব, তো ফিনিশিং লুকটা খুব সুন্দর আসবে। ঠিক আছে, উপর সাইডে যদি আমি এরকমভাবে ভিতর সাইডে ঢুকিয়ে সেলাই করতাম তো অবশ্যই উপরে আমার দেখা যেত, যেহেতু খুবই পাতলা আছে তার জন্য। ঠিক আছে, তো তার জন্য আমি এরকমভাবে আমি সেলাই করে নিচ্ছি। আর তারপরে এখানে আমি পট্টি সেলাই করব, কিভাবে সেলাই করব অবশ্যই দেখিয়ে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও আমি সেলাই করে জয়েনিং করে দিলাম। আর এই যে রাফেল ব্লাউজটা পোপটা, তো এটা এরকমভাবে তৈরি হবে, তো খুবই সুন্দর হবে। আর তারপরে দেখে নাও এইখানটায় আমি পট্টি বসিয়ে দেবো। ঠিক আছে, তো দু সাইডে আমি সেলাই করে নিচ্ছি। দেখে নাও ফ্রেন্ডস, সেলাই করা হয়ে গেছে। আর এইখানটায় দেখে নাও এই যে পট্টিটা আমি সেলাই করে জয়েনিং করে দিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, এই পট্টিটা আপনারা যে সাইডে কুচি দেওয়া আছে সেই সাইড দিক দিয়ে সেলাই করবেন। ঠিক আছে, আর পরের সাইডে আপনারা পাল্টে দিয়ে ওই সাইডের দিক দিয়ে ফিনিশিং করে দেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও আমি সেলাই করে দিলাম, করে পরে এখানে ডবল ফোল্ড করে নিয়েছি, ডবল ফোল্ড করে পরে ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি। তারপরে আমি সোজা অংশে সেলাই করে নেব এইখানে। তারপরে দেখে নাও এটা হয়ে যাওয়ার পর সাইডে আপনারা অবশ্যই ফিটিংস করে নেবেন, সেটা আমি দেখাইনি যেহেতু অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, তার জন্য ফ্রেন্ডস পুরোটা ফিনিশিং করেছি। দেখে নাও খুব সুন্দর তৈরি হয়েছে, এখানটাও দেখে নাও খুবই সুন্দর হয়েছে, গলার ডিজাইনটা এরকম খুবই সুন্দর তৈরি করেছি। ঠিক আছে ফ্রেন্ডস, তো গলার ডিজাইন আপনারা নিজের ইচ্ছের মতো করে নেবেন, ভি আকৃতিও করে অনেকে, তো আমি এরকম ডিজাইন তৈরি করেছি, কিন্তু এটাও দেখতে সুন্দর লাগছে। তো দেখে নাও এই যে পপ হাতা কিংবা রাফেল হাতাটা খুবই সুন্দর লাগছে। ঠিক আছে, তো এই যে লটকানের ডিজাইনটা তৈরি করেছি এটা অবশ্যই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নিতে পারেন। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও ব্যাক পার্টটা এরকমভাবে তৈরি হয়েছে, খুব ডিপভাবে আমি তৈরি করে নিয়েছি। ঠিক আছে, গলাটা। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এটা খুবই সুন্দর হয়েছে। আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।